লন্ডনে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকে অনেক সম্ভাবনা দেখছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণ এবং নতুন দিগন্তের উন্মোচন হতে পারে ওই বৈঠকে। সাংবাদিকদের সঙ্গে এক অনানুষ্ঠানিক মতবিনিময়ে এসব কথা বলেন তিনি। এপ্রিল নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয় জানিয়ে এ বিষয়ে অন্তর্বর্তী সরকার বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত নেবে বলেও প্রত্যাশা করেন বিএনপি মহাসচিব। শফিকুল হকের প্রতিবেদনে বিস্তারিত। কেসারেন শেকড় থেকে শিখরে। 4 দিনের রাষ্ট্রীয় সফরে লন্ডনে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই সফরে সেখানে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের খবর এখন টক অব দ্য কান্ট্রি। মঙ্গলবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী এক শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে লন্ডনের এই বৈঠক প্রসঙ্গে। মির্জা ফখরুল জানান, 13 জুন স্থানীয় সময় সকাল 9টায় অনুষ্ঠিত হবে বৈঠকটি। আমরা প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। বিরাট সম্ভাবনার সৃষ্টি করেছে আপনার। আমি সবসময় পজিটিভ দিকটাই দেখতে চাই, ব্রাইট দিকটাই দেখতে চাই। তাতে করে আমি এই একটা সুযোগ সৃষ্টি হয়েছে যেটাতে অনেক সুযোগ তৈরি হতে পারে এবং সেই সুযোগগুলো তৈরি করার একটা সুযোগ এসছে আমাদের দুই নেতার। দিস ইজ দ্য প্রপার টাইম অ্যান্ড প্রপার ভেন্যু, প্রপার প্লেস, যেটাতে একটা নতুন একটা দিগন্তের উন্মোচন হতে পারে আর কি। শেখ হাসিনা দেশকে এমন অবস্থায় নিয়ে গেছে যেখান থেকে খুব সহজেই উত্তরণ সম্ভব নয় জানিয়ে আবারও গুরুত্ব দেন জাতীয় ঐক্যের বিষয়ে। আমাদের এখন এই সময়টা আপনার এই যে আপনার গণতন্ত্রের উত্তরণের যে কালটা, ট্রানজিশনটা, এটাতে সকলের আমাদের খুব দায়িত্বশীল হওয়া উচিত। প্রত্যেকটা কথা আমাদের সাবধানে বলা উচিত। প্রত্যেকটি কথা আমরা এমনভাবে বলবো যে কথাগুলো আমাদের এই যে যাত্রা, একটা চ্যালেঞ্জ মোকাবিলা করার যে যাত্রা, এটা যেন বিঘ্নিত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। এবং যেটা বারবার আমি বলে এসেছি, আমরা সবাই বলে এসেছি যে জাতীয় ঐক্য এই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। মির্জা ফখরুল এখনও মনে করেন ডিসেম্বরের নির্বাচন সম্ভব। এপ্রিলে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকার বাস্তবতা বিবেচনা করবে বলেও মন্তব্য করেন তিনি। আমরা আশা করছি যে সরকারের একটা তারা বিবেচনা করতে এটাতে কিছুটা বলা যেতে পারে বাস্তবতার প্রেক্ষিতেই তারা বিবেচনা করবেন। এবং এর সময়টা তো ঠিক না। আমি প্রথম দিনই বলেছি আপনার যে টাইম ইজ নট গুড ফর ইলেকশন। আপনার রোজার মাস, রোজা শেষ হবে, ঈদ শেষ হবে, তার কয়েকদিন পরে নির্বাচন। আপনি ভাবেন গোটা রোজার মাসটা ক্যান্ডিডেটদের কি অবস্থা হবে। একটা কেমন যেন একটা নেগেটিভ প্রচারণা বিএনপির বিরুদ্ধে চলছে সব জায়গায়। বাট ওয়াই? কেন? কারণটা কি? নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত রয়েছেন জানিয়ে দলটির মহাসচিব আরও জানান, বিএনপি বিপ্লবী দল নয়, ভোট করেই ক্ষমতায় যেতে চায় তারা। আমরা কোনো বিপ্লবী দল নই, আমরা নির্বাচন করেই জনগণের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই। শফিকুল হক, 71, ঢাকা।